আমি আল্লাহ আমার বান্দা বান্দির হুকুম দিয়া বানাই না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দারে বানাইছি। তাই বান্দার প্রতি আমার যে একটু মায়া দয়াটা বেশি। আল্লাহ বলেন তাই আমি গজব দেই না। কিন্তু আল্লাহ যেটা সহ্য করে না, যেটা বরদাস্ত করে না, এটা হলো কোনো বান্দা বান্দি যদি আমার মালিকরে গালি দেয় আল্লাহ বরদাস্ত করে রে, কিন্তু কেউ যদি আমার নবীরে কটাক্ষ করে স্বয়ং আল্লাহ বরদাস্ত করে না। এটা আল্লাহ সহ্য করতে পারে। এই আবুল আহাব আমার নবীরে এই মানুষের সামনে, এতগুলা মানুষের সামনে, নবীর আত্মীয় স্বজনদের সামনে যেইভাবে কটাক্ষ করছে, নবীরে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছে, আমার আল্লাহ কয় আমি বরদাস্ত করতে পারলাম না। আমার বন্ধুরে গালি দিলি, আমি বরদাস্ত করতে পারলাম না। তাই আল্লাহ জবাব দেওয়ার জন্য দাঁত ভাঙ্গা জবাব দিছে, সূরা লাহাব নাজিল করে। এটা আল্লাহর প্রতিবাদ। অসংখ্য জায়গায় আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই তাৎক্ষণিক, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ অ্যাকশন নেয়। আমার যুবক ভাইয়েরা, আবুল আহাব কিন্তু আমার নবীরে বড় মহব্বত করত। কোরআন নাজিলের আগ পর্যন্ত, কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত নবীরে ভালোবাসত। এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল, মানুষের সামনে গর্ব করে বলতো এটা আমার বাতিজা, আমার বাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার ভাই নাই রে, আমার ভাইয়ের একটা বংশ বিস্তার হবে, আমার ভাইয়ের বংশধর, খুব গর্ব করে বলতো। আর এত সম্পর্ক ছিল, নিজের দুইটা ছেলে, আবুল আহাবের দুইটা ছেলেকে আল্লাহর নবীর দুইজন মেয়ের সঙ্গে বিবাহ দিছে। চিন্তা করছেন, আবুল আহাব নবীর আপন চাচা, আবার বিয়াই নবীর একজন মেয়ে হলো কুলসুম নামক একজন মেয়েকে বিয়া দিছে তার এক ছেলের সাথে। আরেকজন হলো রুকিয়া, ওনারও বিবাহ দিছে। তাহলে একদিকে কি চাচা, আরেকদিকে কি সম্পর্ক কম থাকলে হয় না বেশি থাকলে কথা বলে। এতটা সম্পর্ক হওয়ার কারণে, এতটা সম্পর্ক হওয়ার কারণে চাচার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিয়া দিছে। খুব মধুর সম্পর্ক। কিন্তু যখন আল্লাহর হাবিব কালেমার দাওয়াত লইয়া মানুষের সামনে দাঁড়াইল, তখনই আবুল আহাব এত মহব্বত, এত ভালোবাসার মাঝখান দিয়া এটার বিরোধিতা করল। এই জন্য দেখবেন অনেক মানুষের সাথে আলেমদের বড় মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কিন্তু ইমামের সব তার ভালো লাগে, খুব ভালো। কিন্তু এই ইমাম যখন মসজিদের মিম্বরে বসে সুদের ঘুষের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, সাদার বিরুদ্ধে ওয়াজ করে, জেনার বিরুদ্ধে ওয়াজ করে, তখন ওই মুসল্লির কাছে ইমাম ভালো হতে পারে না, খতিব সাহেব ভালো হতে পারে না। এমনি তো সম্পর্কই বালা, গরম ভাত তরকারি সব হুজুরের একেবারে কামরাতে নিয়ে পৌঁছায় দেয়। কিন্তু যখনই ওই লোক সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে এই ইমাম সাহেব কি কোনোদিন ভালো হইতে পারবো? এই লোকের কাছে কোনোদিন ভালো হতে পারবে না। আবুল আহাব চিন্তা করলাম, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমার ভাতিজা যে কথাগুলি তুলে ধরছে, যদি এটা সমাজে বাস্তবায়ন হয় রে, তাহলে আজকের দিকে চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, বোতল টানতে পারবো না, আমি দুর্নীতিও করতে পারবো না। তাই মোহাম্মদের কথা সব মেনে নিলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে, এটাই তার টার্গেট ছিল। আর বাপ দাদার ধর্ম পালন করে আসতেছি, সেখানেও সে আমার বাতিজা হইয়া বাধা দিল। তাই তো বরদাস্ত করতে পারলো না, দাঁড়ায়া গেল। যুবক বায়না, আপন চাচা যদি দাঁড়ায়া যায়, আর বাকি 23 বছর পর্যন্ত সবচেয়ে বেশি শত্রুতা, বিরোধিতা এই আবুল আহাব করছে। আবুল আহাব বিরোধিতা করছে। এই আল্লাহর হাবিবের সঙ্গে যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, তখন এতটা শত্রুতামি হয়ে গেল যে আপন দুইটা ছেলের সঙ্গে নবীর বিবাহ দিছিল।
ঘরের ভিতরে গিয়া দুই সন্তানকে দাঁড় করায়া বলে, আমার দুশ্মনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে আমার সঙ্গে তার সম্পর্ক নাই, সুতরাং আমার ছেলে তার মেয়ের সঙ্গে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। নাউজুবিল্লাহ। দুই ছেলের নসিহত করছে, তোমরা তাড়াতাড়ি মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় কপাল পোড়া, হ্যাঁ, কপাল পোড়ার ঘরের কপাল পোড়া। দুইটা মেয়ে তার ছেলের সঙ্গে বিবাহ ছিল, দুটা মেয়েকে বাবার কথা শুনা তালাক দিয়া দিল। সেদিন আমার নবীর মনের মধ্যে বড় আঘাত লাগছে রে। দেখবেন কোন মেয়ে যদি তালাক হয়ে যায়, এটা সবচেয়ে বেশি আঘাত লাগে বাবার কলিজায়। একটা মেয়ের তালাক দিয়া বাবার বাড়ি পাঠায়া দিলে বাবার কলিজায় আঘাত লাগে। আল্লাহর নবীর দুইটা মেয়েকে তালাক দিয়া দিল রে, নবীজির মনেও কষ্ট পাইল। আল্লাহর নবীর দুইটা মেয়ে একসাথে করে চলে আসছে। সে আবুল আহাব্বা নবীর এত বিরোধিতা করত। আবুল আহাব্বার দুইটা ছেলে ছিল, এটিও বড় মারাত্মক। বাপ যেমন হুলাডির, এই দুই শয়তানগুলি এটিও বিরোধিতা করত, অথচ আপন শ্বশুর এরপরও বিরোধিতা করছে। হাবিবে কিবরিয়া যখন নামাজে দাঁড়াইতো, এই দুইটা টিটকারি মস্কারি করত। আল্লাহর হাবিব একদিন খানায় কাবার সামনে যখন নামাজ পড়তেছিল, নবীজি সেজদায় গেছে। ওই আবুল আহাবের দুই ছেলে সেখানে উপস্থিত। তারা হাসাহাসি করে বলতেছে, কে পারবি রে এই মুহূর্তে উটের কিছু নারী বুড়ি আর উটের কিছু ময়লা আবর্জনা মুহাম্মদের গাড়ে রেখে দিতে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় বেয়াদব। একজন বলল আমি পারবো, কত বড় বেয়াদব। আল্লাহর হাবিব তখনও খানায় কাবার সামনে সেজদা দিচ্ছিল। উটের নারী বুড়ি, উটের ময়লা সহ সব একত্রিত করিয়া আমার নবীর ঘাড়ের মধ্যে রেখে দিছে রে। আল্লাহর হাবিব আর সেজদার থেকে উঠতে পারে না। আল্লাহ যারে ভালোবাসে, বলুন আল্লাহ যারে ভালোবাসে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দিনের কাজে লাগায় রাখে। আপনি আমাকে যদি আল্লাহ ভালোই না বাসত, তাহলে আপনি এবং আমার মতো বহু মানুষ রাস্তা ঘাটে দুগান পাটে বেহুদা অনর্থক নিষ্প্রয়োজনে গিয়ে দেখবেন আড্ডায় লিপ্ত, গল্পতে ব্যস্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জায়গা থেকে আপনাকে জান্নাতি এক মজলিসে বসায় রাখছে। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআন হাদিসের মজলিসটা এটা আল্লাহর মজলিস। তো আল্লাহ পছন্দই যদি না করতো এখানে বসাইতো নি। হ্যাঁ, তো বুঝবেন যখনই আপনি কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন, যখনই আপনি মসজিদে যাবেন, যখনই আপনি দ্বীনি মজলিসে বসবেন, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ যে ভালোবাসে তার লক্ষণ। ভালোবাসাটার একটা এক্সাম্পল হলো আমরা এখানে বসতে পারছি। বাস্তব না বাস্তব? বসতে পারছি। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় এক নিয়ামত। যে ফিতনা ফাসাদের যুগে, জাতির এক ক্লান্তি লগ্নে এই মানুষগুলাকে আল্লাহ দ্বীনি মজলিসে বসায় রাখছে। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের ইজ্জত আর সম্মান দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে প্রসিদ্ধ একটি সূরা, কোরআনের 30 পারায় সূরাটি স্থান পেয়েছে। সূরাটির নাম হলো সূরা লাহাব। এই সূরার দুইটি নাম, একটি হলো সূরা লাহাব আর একটি হলো সূরা মাসাদ। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? এই সূরা লাহাব আমরা তেলাওয়াত পড়ি, জানা দরকার এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন। সূরা ফাতিহা নাজিল হওয়ার পর পরই
এই সূরাটা নাজিল হয়েছে। সূরা ফাতিহা নাজিল হওয়ার পরে এই সূরা লাহাব নাজিল হয়েছে। এই সূরাতে 5টি আয়াত আছে। 3টি আয়াত হলো আবু লাহাবকে নিয়ে, আর 2টি আয়াত হলো আবু লাহাবের বউকে নিয়ে। একই সূরার মধ্যে জামাই বউ দুজনকে নিয়ে আল্লাহ আলোচনা করছে। 3টা আবু লাহাবের জন্য আর 2টা এই তার বউ উম্মে জামিলের জন্য। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন চাচার মধ্যে আবু লাহাব রাসূলের আপন চাচা। এই আবু লাহাব তার আসল নাম না, তার নাম হলো আব্দুল উজ্জা। এই নামটা যেহেতু শিরকি নাম, তাই আল্লাহ কোরআনে তার নামটা উল্লেখ করে নাই। তার উফাদি যেটা ছিল আবু লাহাব, এটা তার উফাদি, এটা তার নাম না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার উফাদি দিয়া এই সূরার নামকরণ করছে। সূরা লাহাব বলার উদ্দেশ্য হলো সূরাটার মধ্যে 2 জায়গায় লাহাব শব্দ আছে। এক জায়গায় মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এজন্য এই সূরার আরেকটা নাম হলো মাসাদ। তো দেখেন আবু লাহাবের নাম আবু লাহাব না, তার উফাদি ছিল। উফাদি আবু লাহাব কেন? আবু লাহাবের অর্থ হইল একেবারে আগুনের মতো। আগুন দেখতে কিরকম? লাল। আগুনের মাথাটা দেখবেন মোমবাতির মাথা, এটা একটা গোল্ডেন কালারের মতো, লাল বর্ণের। আবু লাহাব একেবারে সুন্দর ছিল, লাল টকটকা ছিল, এই জন্য তারা মানছে আবু লাহাব ডাকতে হয়। এই নামটা পরিচিত হয়ে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উফাদি নামেই সূরার নাম করেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে এই সূরাটা নাজিল হয়েছে। সূরাটা মাক্কি সূরা, তাও সূরা ফাতিহার পর পরেই এই সূরাটা নাজিল হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে, মানে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত এই আবু লাহাব ছিল রাসূলের সবচেয়ে মহব্বতের একজন চাচা। আবু লাহাব রাসূলকে খুব বেশি পছন্দ করত। রাসূলকে নিয়ে সে সমাজে গর্ব করত, মানুষকে বলতো যে আমার বাতিজা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাতিজা মুহাম্মদ, আমার ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার ভাই আব্দুল্লাহর বংশ টিকছে। বিভিন্ন গর্ব করত রাসূলকে নিয়ে। সমাজের মধ্যে সে ইচ্ছাকৃতভাবেই একটু প্রচার করার চেষ্টা করত যে আমার বাতিজা, গর্ব করে বলত। দেখেন আবু লাহাব রাসূলের আগমনে অনেক খুশি ছিল, খুবই খুশি। সর্বপ্রথম যে আবু লাহাবকে ঘোষণা দিছিল যে আপনার বাতিজা দুনিয়াতে আগমন করছে, যেই গোলাম, যে দাসী তার কাছে আসছিল, খবরটা নিয়ে খুশিতে আনন্দে এই বান্দি শাহাদাত আঙ্গুলের ইশারার দ্বারাই তারা আজাদ করে দিচ্ছে। তুই যখন আমাকে খুশির সংবাদ শোনাইছ, তোর আমি আজাদ করে দিচ্ছি। কতটুকু খুশি হয়েছে রাসূলের আগমনে। আবু লাহাবের সাথে গভীর সম্পর্ক ছিল, খুবই মহব্বত ছিল রাসূলের সঙ্গে। কোরআন নাজিলের আগ পর্যন্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু লাহাব রাসূলের বিরোধিতা করলো কোন সময়? রাসূলের বিরোধিতা করছে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলল যে আপনি একটা কাজ করেন, এখন থেকে শুধু গোপনে আপনি যদি খালি কালেমার দাওয়াত দেন তাহলে হবে না, গোপনে দাওয়াত দিলেই হবে না, আপনি মানুষের কাছে প্রকাশ্যে
কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার যুগে একটা পাহাড় ছিল, যে সাফা পাহাড়, যেটা একেবারে হেরামের কাছাকাছি। এই সাফা পাহাড়ের কাছে ওটার নিয়ম ছিল, এটার উপরে যখন মানুষ দাঁড়াইতো, দাঁড়ায় যখন কথা বলতো, তখন মানুষ বুঝতে পারত নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কোনো এলান। তো এটার উপরে কেউ দাঁড়ায় বক্তব্য দিলে মানুষের যত কাজই থাকতো, যত ব্যস্তই থাকতো, সব কাজকর্ম বাদ দিয়ে দৌড়াইয়া এই পাহাড়ের নিচে গিয়ে দাঁড়াইতো মানুষ, যে না জানে কি বলতে আসছে। তো রাসূল ইতিপূর্বে কখনো এই পাহাড়ের উপরে উঠে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ অর্ডার দিছে যে কালেমার দাওয়াত এখন গোপনে গোপনে দিলে চলবে না, এটা গোপন রাখলেও চলবে না, এটা প্রকাশ করতে হবে। তো আল্লাহ রাসূল ওই সাফা পাহাড়ের উপরে উঠছে। উঠার পরে যখন রাসূলের গোষ্ঠীর লোকদেরকে ডাকতে লাগলো, আত্মীয় স্বজনদেরকে ডাকতে লাগলো, তো এমনিতেই পাহাড়ে কেউ ডাকলে এটাই গুরুত্বপূর্ণ। আবার উঠছে হইল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো এমনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আবার উঠছে ওই পাহাড়ে। তো মানুষ কয় রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে ডাকতেছে, এই পাহাড়ে ইতি পর্বে তাকে আর কখনো উঠতে দেখি নাই, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বার্তা আমাদের কাছে পৌঁছাবে। যে যাইতে পারে নাই ব্যস্ততার কারণে, দূরে থাকার কারণে, তার পক্ষ থেকে লোক পাঠাই দিছে যে আমার পক্ষ থেকে তুমি সেখানে উপস্থিত থাকো। চিন্তা করেন কত গুরুত্ব। রাসূল এটার উপরে পাহাড়ের উপরে দাঁড়াইছে পরে সবাই যার যার ঘর থেকে বাইরিয়া কাজকর্ম বাদ দিয়ে এই পাহাড়ের নিচে গিয়ে জোর হইছে। আগে তার মাইক আছে না, ওইখানে দাঁড়ায় ডাক দিলে সবাই শুনত। আবু লাহাব তার কাজকর্ম বাদ দিয়ে সেখানে গিয়ে উপস্থিত, গোত্রের লোকেরাও উপস্থিত। আল্লাহ রাসূল দাঁড়াইছে, সবাই বলল, যখন সবাই একত্রিত হয়েছে আল্লাহ রাসূল বললেন যে আমি আপনাদেরকে ইতিপূর্বে কখনো এইভাবে ডাক দেই নাই, একত্রিত করি নাই, এই পাহাড়ে উঠা কাউকে আমি ডাক দিই না, আজকে দাঁড়াইছি। আমি সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা করব, এই মুহূর্তেই যদি আমি আপনাদেরকে এখন বলি যে আমার পিছনে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে একদল বাহিনী আপনাদের উপরে হামলা করবে, বিশ্বাস করবে? সবাই এক বাক্যে তখন জবাব দিছে, অবশ্যই বিশ্বাস করবে। রাসূল জিজ্ঞাসা করলেন, কেন বিশ্বাস করবেন? হয় আমরা তোমার সঙ্গে উঠা বসা করছি 40 বছর, এই 40 বছর জীবনে যতগুলা সময় তোমার সাথে আমরা পার করছি, তোমার জীবনের অ্যানালাইজ করছি, কোনো দিন ভুলেও সজাগে ঘুমাতে কোনো অবস্থায় তোমাকে একটা মিথ্যা কথা বলতে আমরা কখনো শুনিনি। চিন্তা করছে এখানে এমন কোন লোক আছে আমরা বলতে পারবো যে আমরা জীবনে মিথ্যা কথা বলছি? এমন কোনো আল্লাহর ওলিও নেই। বাস্তব না বাস্তব? পৃথিবীতে একটা আল্লাহর ওলিও হইতো না যে আমি মিথ্যা কথা বলছি। কিছু মিথ্যা কথা তো বউয়ের কাছে বলাও যায় আছে কোনো কোনো ক্ষেত্রে, আমরা অনেক সময় এটা একটা অজুহাত দিয়া দিই, কিন্তু রাসূলের ক্ষেত্রে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। এই জন্য মক্কার মানুষ কয় অবশ্যই বিশ্বাস করে রাসূল আগে এক কিতাব। আবার আরেকটা ওয়াজ বাজে বন্ধ করেন, বক্তা সরাসরি ওয়াজ করতেছি, এখান আবার আরেকটা লাগাই করছে, বন্ধ করে দেব। আমি তো সরাসরি সরজমিনে উপস্থিত না হওয়া, আমারও তো দেখতেই আছে, অবহনার বাজানো দরকার না। এখন দেখেন রাসূল আগে তাদের কাছ থেকে ভিতরে কথাটা বের করছে যে এরা আমারে কতটুকু বিশ্বাস করছে, দেখে না 100 তখন কইল যে আমারে তোমরা এত বিশ্বাস করো, বিশ্বাসের জায়গায় আমি ছিলাম, আসি থাকবো, জীবনে মিথ্যা বলি নাই, বলবো না, ভবিষ্যতেও না। তাহলে শোনো, আজকের থেকে তোমরা আমার সঙ্গে পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল, তার
কারণ হইল রাসূলকে এতদিন তারা বলতো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, রাসূলুল্লাহ বলতো না। এই মেসেজ দিয়া বললেন যে আল্লাহর পক্ষ থেকে আমি শুধু মোহাম্মদ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর পক্ষ থেকে আমি যে কথাগুলি বলতেছি এতদিন তো মিথ্যা বলিই নাই, এখন আরো না সত্য বলছি, এখন আরো সত্য হবে। তোমরা যদি আমার কথা না মানো, না শুনো, তাহলে এই পৃথিবীর আড়ালে একদল বাহিনী আছে, আমাদেরকে গ্রেফতার করবে, রিমান্ড দিবে, মারবে, অস্ত্র সহ বাহিনী আছে। তাই তোমরা যদি আমার কথা মেনে নাও, ইহকাল পরকালে তোমরা শান্তিতে থাকবা। চিন্তা করেন, জীবনে যে মিথ্যা কথা বললো না, এই লোক দাঁড়ায়া বলছে দুনিয়া আখিরাতে তোমরা শান্তিতে থাকবা। ওই মজলিসে যিনি উপস্থিত ছিল তার নাম হলো আবু লাহাব, আব্দুল উজ্জা, আবু লাহাব। সে তখন দাঁড়ায়া বলল, এই কারণেই বুঝি আমাদেরকে এখানে রাখছো, আমরা পুরা দিন দাঁড়ে তুমি মাটি করলা। তখন সে রাসূলকে অভিশাপ দিল যে তুমি ধ্বংস হও, আমাদের দিনটাকে তুমি ধ্বংস করছো, তুমি ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহ। রাসূলকে তখন পাথর নিয়ে দাঁড়াইছে, অসম্মানী করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর অপমান সহ্য করতে পারে নাই। এই জন্য আল্লাহ তার প্রতিবাদ দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তখন এই সূরা লাহাবটা নাজিল করে। সুবহানাল্লাহ। এই হলো সূরা লাহাবের 96 নাজিল করছে। নাজিল করে কি কয়, আবু লাহাব বলেছে আপনি ধ্বংস হন, আর আল্লাহ কয় আমার রাসূল ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমার রাসূল ধ্বংস হইতো না, বরং তুই ধ্বংস হবি। বলো না আল্লাহর রাসূল ধ্বংস হবে না, সে নিজে ধ্বংস হইব। আল্লাহ কয় আমার রাসূল ধ্বংস হবে না, তুই নিজেই এবং তোর 2 হাত ধ্বংস হবে। ধ্বংস হয়ে গেছে অলরেডি, না ধ্বংস হইব? কবে ধ্বংস হয়েছে? তবে আয়াতগুলি রয়েছে কেন? এই আয়াতগুলি বলার উদ্দেশ্য হলো কোরআন তার বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ হুকুমটা কিয়ামত পর্যন্ত কেন থাকবে? কিয়ামত পর্যন্ত আবু লাহাব মার্কা লোক পৃথিবীতে আসবে কিনা, আছে কিনা, কথা হয় না, আসেনি। এই জন্য আয়াত আছে, সূরা আছে, হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ আবু লাহাবের বংশধররা এখন আছে। তারা এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেন এরে রাসূল ধ্বংস হবে না, আমার বন্ধু ধ্বংস হবে না, তোর 2 হাত ধ্বংস হবে, তুই নিজে ধ্বংস হবি, এতে কোনো সন্দেহ নেই। প্রতিবাদ করছিনি, কথা কয় না। এরপর আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার যত সম্পদ আছে এটিও ধ্বংস হবে। কেন ধ্বংস হবে? কারণ এর সম্পদ আছিল প্রচুর। এই সম্পদ নিয়ে হে খুব গর্ব করতো, হের সন্তান আর সম্পদ নিয়ে গর্ব বেশি করত, অহংকার দেখাইতো। তাই আল্লাহ কয় তোর সম্পদও থাকতো না, সব ধ্বংস হইব, এটা নিশ্চিত থাক। তোর উপার্জিত সম্পদ ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। কথা বুঝতেছেন আমার? এরপর আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআত, আল্লাহ বলেন এই আবু লাহাব শুধু সে তার মাল না, শুধু তার মাল আওলাদ কোনটাই কাজে আসবে না, আসে নাই। তো আবু লাহাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতে আবু লাহাবের কথা বলছে, আর বাকি 2 আয়াতে ওই হেরবুর কথা বলছে, একটু পরে বলতেছে। তো দেখেন, প্রথম কথা হলো সে মজলিসে দাঁড়ায়া বলছে সারা দিনের কাজকর্ম বাদ দিয়ে আমরা আসছি তোমার কাছে, আর তুমি বুঝি আমরা বাপ দাদার ধর্ম ছেড়ে দিতাম, এখন থেকে বুঝি একজনরে আমরা মানতাম, আর তোমারে মোহাম্মদ না বলে এখন শুধু রাসূলুল্লাহ বলতাম। এই সময়টা তো আমাদের নষ্ট করছো, তুমি ধ্বংস করছো। তো আল্লাহর সাথে সাথে কি করছে? জবাব দিয়া দিছে। আল্লাহ বলেন আমার বন্ধুকে যখনই কেউ আঘাত করবে, কথা বলবে, আমি তখনই তার প্রতিবাদ করি। সুবহানাল্লাহ। আসেনি? রাসূল প্রতিবাদ করা লাগে নাই, আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। আল্লাহকে অনেক মানুষ গালি দেয়, দেয় না?
আল্লাহ আপনারা আমার ওয়াজ বুঝুননি, আমার কথা বুঝো, তা আপনারা দিয়ে হাঁ হুকুস্তা নাই, একটু হাঁ না বললে আমার কথা বলার আগ্রহটা বাড়বে। আর যেইভাবে আপনারা চুপ করে বসে রয়েছে, কথা বলার আগ্রহ আরো নষ্ট হবে। আবার হলো এটা ব্রাহ্মণবাড়ি, ব্রাহ্মণবাড়ির মানুষ তো একটু জজবা বেশি, তাহার কথা ঠিক না। ময়মনসিংহ গেলে আমরা ওয়াজ করি, তখন শ্রোতা সাতগুণ মুড়িদা বয়ে থাকে, এরারে যতই কন একটু হাঁ হু করবার কোনো কাম হয় না। বেশি গেলে আপনি কন, হ্যাঁ বুঝছি তো কোনো কাম হতো না। তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জজবা একটু বেশি। আপনাদের কাছে যদি আওয়াজ না পাইতে বাংলাদেশে কোনো আওয়াজ করে আর মজা পাওয়া যেত না, ঠিক নেই। 2 নাম্বার কথা হলো, আমি আপনারা খুব পরিচিত বক্তা। আমার জীবন আমি যত ওয়াজ করছি এর চেয়ে বেশি ওয়াজ করছি ব্রাহ্মণবাড়িয়াতে। গত বছর অলি গলি কোনো আনুবাদ নাই, সব জায়গাতে ওয়াজ করছি। দিয়ে এই বছর একটু বাদ মনে মনে চিন্তা করছিলাম, এই বছরটার ব্রাহ্মণবাড়িয়া দিতাম না, যেহেতু 1 বছর প্রচুর দিছি, এর পরের বছর কাম হয়েছে না। জোর করে হইলেও প্রোগ্রাম লই, আর যদি প্রোগ্রাম না দেয় তো জায়গা সাজু সাহেব দূরে আছে, সিস্টেম জানে যে সেখানে গেলে কাম হবে। তা আমি একদিন হুজুর রাইছি পার্সোনাল বাবা, হুজুর মানুষ আপনার কাছে আইব, ঠিক আছে, আপনার দোহাই দিয়ে আমার উপরে জুলুম করবে। তখন হুজুর আমি তো এক জায়গা ওয়াদার দিয়া লইছি, কারণ আপনার নাম শুন না যদি আমি এটা খাইতে দিই, ওয়াদা বরখালাপ করলাম না। তখন একজন হুজুর কি করবো যে আরেক জায়গা ওয়াদা নষ্ট করো। হুজুরে ভাঙ্গা কইছে, হুজুরে বুঝছে, এখন আর গে আপনার খামানা, হুজুরে ভাঙ্গা কই দিছে। তা আমি আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমার মহব্বত বেশি করে, ভালোবাসে, বিরোধিতাও করে, মহব্বতটাও বেশি করে, ঠিক নেই। কোনো ভুল হইলে 14 গোষ্ঠী আমার আবার ব্রাহ্মণবাড়িয়া উদ্ধার করে দেয় ফেসবুকের মাধ্যমে, আবার মহব্বতটাও এরা বেশি করে। তো যাই হোক, আপনারা যদি একটু হা না কইন তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে, এমনি দামও বাড়তো না। চিন্তা করে আছে বেশি জুড়ে বলে হুজুর দাম বেড়ে জায়গা, এর লিগে আসলে জুড়ে পায় না, আসলে দাম বাড়াইবার লাগে না। হা না কইলে আমার কথা বলার আগ্রহ বাড়ে, উদ্দেশ্য এটা, কথা বুঝছেন নি? আচ্ছা যাক, এখন দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে আল্লাহ নিজেই প্রতিবাদ করে। মানুষ দেখবেন আল্লাহরে গালি দেয়, দেয় না? আগে দিত, এখন দেয় না? এখনো দেয়। দান দিছে উড়ানের মধ্যে, বৃষ্টি আইলে আল্লাহরে বাহাতি লাগে, হয় আল্লাহর দেখে না? আজকে তো দানটা দিছি, আল্লাহ দেখছে না? হেই একটা বিভিন্ন ভাবে আল্লাহকে গালমন্দ করে। রোগ হইলে হয় আমার উপরে খালি ঠাড়া ভরে, আর মানুষ দেয় না, ঠিক নেই? মানুষ এইভাবে কয়, আল্লাহ কয় আমার গালি দিলে আমার কষ্ট বেশি একটা লাগে না। কারণ নিজের বাচ্চায় যদি দুষ্টামি করে অন্য মানুষের বিরক্তি লাগে দুষ্টামি দেখলে, কিন্তু বাবার কিন্তু ভালো লাগে। বাস্তব না বাস্তব? দুষ্টামি করলো ভাল লাগে, করতে থাক, নাচতে থাক, তোর নাচে ভাল লাগে। কিন্তু ভারতের মানুষ তো চপ বেশি শতানি করে, ফুলাটা এটার ফুটো দেন আসর আছে, এই যে মেজাজ গরম হয় বাপের, যে তোর ভাবতাম জুতা দা ভিড়াইলাম, আমার ফুলা দুষ্টামি করে আমার কাছে ভালো লাগে, তোর ভালো না লাগলে কি তুই? ঠিক আল্লাহ বলেন আমার বান্দা আমার ইবাদত করেও না, আমার গালিও দেয়, এরপরে আমার বেশি একটা লাগে না, করুক দে, প্রতিবাদও করে না, ঠাডা ভালা নেই আপনার রূপে। আমরা যে কন দান্ডা দিসলাম আল্লাহ কে আর কেউ দেখে না, এই সময় তো আপনার রূপে ঠাডা ভালাই তারে, কিন্তু আল্লাহ ভালো না। সারাদিন আল্লাহর বিরোধিতা করতেছেন, নাফরমানি করতেছি আমরা, প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করি, আল্লাহকে খানা বন্ধ করছে। সকালে ইচ্ছা মতো আল্লাহ নাফরমানি করছি, দুপুরে নাফরমানি করছি, রাত্রে নাফরমানি করছি, এই 3 ওয়াক্ত নাফরমানি করার পর পরের দিন সকালে খানা বন্ধ করছে, খানা রেডি। সুবহান, কেন? আল্লাহর মায়া দয়া বেশি। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দির প্রতি আমার মায়া দয়াটা একটু বেশি, গালি দিলেও আমার কষ্ট লাগে না। কত বান্দা বান্দি আমারে গালি দেয়, বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকে দেখবেন অনেক নাস্তিকরা আমার আল্লাহরে গালি দেয়, কতভাবে কটাক্ষ করে, কিন্তু আল্লাহ চাইলে তোর তারে ঠাডা ফালাইয়া জাগাত মেরা লওয়ার কথা, কিন্তু আল্লাহ তারে 3 বেলা খাবার দেয়, স্বাস্থ্য ভালো রাখে, জাগাতি রাগ করে তারে ধ্বংস করে না, তার উপরে গজব দেয় না রে।
আল্লাহ বলেন আমার বান্দা গালি দেয়, আমার নাফরমানি করে, তারপরও বান্দার খানা বন্ধ করি না, কারণ এই বান্দারে আমি 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছি। আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে হুকুম দিয়া বানাই না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দারে বানাইছি, তাই বান্দার প্রতি আমার যে একটু মায়া দয়াটা বেশি। আল্লাহ বলেন তাই আমি গজব দেই না। কিন্তু আল্লাহ যেটা সহ্য করে না, যেটা বরদাস্ত করে না, এটা হলো কোনো বান্দা বান্দি যদি আমার মালিকরে গালি দেয় আল্লাহ বরদাস্ত করে রে, কিন্তু কেউ যদি আমার নবীরে কটাক্ষ করে স্বয়ং আল্লাহ বরদাস্ত করে না। এটা আল্লাহ সহ্য করতে পারে। এই আবু লাহাব আমার নবীরে এই মানুষের সামনে, এতগুলা মানুষের সামনে, নবীর আত্মীয় স্বজনদের সামনে যেইভাবে কটাক্ষ করছে, নবীরে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছে, আমার আল্লাহ কয় আমি বরদাস্ত করতে পারলাম না। আমার বন্ধুরে গালি দিলি, আমি বরদাস্ত করতে পারলাম না, তাই আল্লাহ জবাব দেওয়ার জন্য দাঁত ভাঙ্গা জবাব দিছে, সূরা লাহাব নাজিল করে। এটা আল্লাহর প্রতিবাদ। অসংখ্য জায়গায় আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই তাৎক্ষণিক, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ অ্যাকশন নেয়। আমার যুবক ভাইয়েরা, আবু লাহাব কিন্তু আমার নবীরে বড় মহব্বত করত। কোরআন নাজিলের আগ পর্যন্ত, কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত নবীরে ভালোবাসত। এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল, মানুষের সামনে গর্ব করে বলতো এটা আমার বাতিজা, আমার বাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার ভাই নাই রে, আমার ভাইয়ের একটা বংশ বিস্তার হবে, আমার ভাইয়ের বংশধর, খুব গর্ব করে বলতো। আর এত সম্পর্ক ছিল, নিজের 2টা ছেলে, আবু লাহাবের 2টা ছেলেকে আল্লাহর নবীর 2জন মেয়ের সঙ্গে বিবাহ দিছে। চিন্তা করছেন, আবু লাহাব নবীর আপন চাচা, আবার বিয়াই নবীর একজন মেয়ে হলো কুলসুম নামক একজন মেয়েকে বিয়া দিছে তার এক ছেলের সাথে, আরেকজন হলো রুকিয়া, ওনারও বিবাহ দিছে। তাহলে একদিকে কি চাচা, আরেকদিকে কি সম্পর্ক কম থাকলে হয় না বেশি থাকলে কথা বলে। এতটা সম্পর্ক হওয়ার কারণে, এতটা সম্পর্ক হওয়ার কারণে চাচার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিয়া দিছে। খুব মধুর সম্পর্ক। কিন্তু যখন আল্লাহর হাবিব কালেমার দাওয়াত লইয়া মানুষের সামনে দাঁড়াইল, তখনই আবু লাহাব এত মহব্বত, এত ভালোবাসার মাঝখান দিয়া এটার বিরোধিতা করল। এই জন্য দেখবেন অনেক মানুষের সাথে আলেমদের বড় মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কিন্তু ইমামের সব তার ভালো লাগে, খুব ভালো, কিন্তু এই ইমাম যখন মসজিদের মিম্বরে বসে সুদের ঘুষের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, সাদার বিরুদ্ধে ওয়াজ করে, জেনার বিরুদ্ধে ওয়াজ করে, তখন ওই মুসল্লির কাছে ইমাম ভালো হতে পারে না, খতিব সাহ ভালো হতে পারে না। এমনি তো সম্পর্কই বালা, গরম ভাত তরকারি সব হুজুরের একেবারে কামরাতে নিয়ে পৌঁছায় দেয়। কিন্তু যখনই ওই লোক সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে এই ইমাম সাহেব কি কোনোদিন ভালো হইতে পারবো? এই লোকের কাছে কোনোদিন ভালো হতে পারবো না। আবু লাহাব চিন্তা করল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ভাতিজা যে কথাগুলি তুলে ধরছে, যদি এটা সমাজে বাস্তবায়ন হয় রে, তাহলে আজকের দিকে চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, বোতল টানতে পারবো না, আমি দুর্নীতিও করতে পারবো না। তাই মুহাম্মদের কথা সব মেনে নিলে আমার ব্যবসায় লালবাতি জ্বলবে, এটাই তার টার্গেট ছিল। আর বাপ দাদার ধর্ম পালন করে আসতেছি, সেখানেও সে আমার ভাতিজা হইয়া বাধা দিল, তাই তো বরদাস্ত করতে পারল না, দাঁড়ায়া গেল। যুবক বায়না, আপন চাচা যদি দাঁড়ায়া যায়, আর বাকি 23 বছর পর্যন্ত সবচেয়ে বেশি শত্রুতা বিরোধিতা এই আবু লাহাব করছে। আবু লাহাব বিরোধিতা করছে।
এই আল্লাহর হাবিবের সঙ্গে যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, তখন এতটা শত্রুতামি হয়ে গেল যে আপন দুইটা ছেলের সঙ্গে নবীর বিবাহ দিছিল। ঘরের ভিতরে গিয়ে দুই সন্তানকে দাঁড় করায়া বলে, আমার দুশ্মনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে আমার সঙ্গে তার সম্পর্ক নাই, সুতরাং আমার ছেলে তার মেয়ের সঙ্গে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। নাউজুবিল্লাহ। দুই ছেলের নসিহত করছে, তোমরা তাড়াতাড়ি মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় কপাল পোড়া, হ্যাঁ, কপাল পোড়ার ঘরের কপাল পোড়া। দুইটা মেয়ে তার ছেলের সঙ্গে বিবাহ ছিল, দুটা মেয়েকে বাবার কথা শুই না তালাক দিয়া দিল। সেদিন আমার নবীর মনের মধ্যে বড় আঘাত লাগছে রে। দেখবেন কোনো মেয়ে যদি তালাক হয়ে যায়, এটা সবচেয়ে বেশি আঘাত লাগে বাবার কলিজায়। একটা মেয়ের তালাক দিয়া বাবার বাড়ি পাঠায়া দিলে বাবার কলিজায় আঘাত লাগে। আল্লাহর নবীর দুইটা মেয়েকে তালাক দিয়া দিল রে, নবীজির মনেও কষ্ট পাইল। আল্লাহর নবীর দুইটা মেয়ে একসাথে করে চলে আসছে। সে আবুল আহাব্বা নবীর এত বিরোধিতা করত। আবুল আহাব্বার দুইটা ছেলে ছিল, এটিও বড় মারাত্মক। বাপ যেমন হুলাডির, এই দুই শয়তানগুলি এটিও বিরোধিতা করত, অথচ আপন শ্বশুর এরপর বিরোধিতা করছে। হাবিবে কিবরিয়া যখন নামাজে দাঁড়াইতো, এই দুইটা টিটকারি মস্কারি করত। আল্লাহর হাবিব একদিন খানায় কাবার সামনে যখন নামাজ পড়তেছিল, নবীজি সেজদায় গেছে। ওই আবুল আহাবের দুই ছেলে সেখানে উপস্থিত। তারা হাসাহাসি করে বলতেছে, কে পারবি রে এই মুহূর্তে উটের কিছু নারী বুড়ি আর উটের কিছু ময়লা আবর্জনা মুহাম্মদের গাড়ে রেখে দিতে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় বেয়াদব। একজন বলল আমি পারবো, কত বড় বেয়াদব। আল্লাহর হাবিব তখনও খানায় কাবার সামনে সেজদা দিচ্ছিল। উটের নারী বুড়ি, উটের ময়লা সহ সব একত্রিত করিয়া আমার নবীর ঘাড়ের মধ্যে রেখে দিছে রে। আল্লাহর হাবিব আর সেজদার থেকে উঠতে পারে না। দীর্ঘক্ষণ সময় হাবিবে কিবরিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় রে। বেঈমানের বাচ্চাগুলি এখানে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, আর নবীর গাড়ির মধ্যে নবীর কাঁধ মুবারকে ওই সমস্ত ময়লাগুলি এক জায়গায় রেখে দিছে। এটার ওজন নবী বহন করতে পারল না, সেজদার থেকেও মাথা তুলতে পারতেছে না। হঠাৎ করে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছিল, নবীজির এই অবস্থা দেখে পাগল হয়ে গেছে। নবীর কাছে যাইতে গেলে তারা আবুল আহাব্বার পোলারা বাধা দেয়, যাইতে দেয় না। নবীজির সাহাবী হযরত আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা তখন ছোট, গিয়া বলল, ফাতেমা তোমার বাবা খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় আছে। ওই আবুল আহাবের ছেলেরা, কিছু দুষ্ট লোকেরা আমার হাবিবের কাঁধের মধ্যে উটের নারী বুড়ি রাখছে। নবীজি সেজদা থেকে উঠতে পারতেছে না। আম্মা জান, ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কথা যখন ফাতেমাকে বলেন, ফাতেমা দৌড়াইয়া খানায় কাবার সামনে গিয়া দেখে কতগুলা বেঈমানগুলি দাঁড়াইয়া হাসতেছিল, আর আমার নবী সেজদায় পড়ে আছে, উঠতে পারে না। ফাতেমা সেখানে গিয়া বলে, এই মক্কার মানুষের আমার বাবা আজকে 40টা বছর পর্যন্ত তোমাদের সঙ্গে উঠা বসা করছে, তোমাদের সঙ্গে চলাফেরা করছে, কোনোদিন তো কারো দিকে চোখ রাঙ্গাইয়া আমার বাবা তাকায় নাই, কারো কোনো ক্ষতিও করে নাই। তাহলে কেন তোমরা অনর্থক আমার বাবাকে এইভাবে তোমরা কষ্ট দিয়ে মজা পাও?
কেন আমার বাবার কাদের উপরে উটের নারী বুড়ি তোমরা রেখে দিলা? আমার বাবা কি এমন অপরাধ করছে, তোমাদের কি এমন ক্ষতি করল? আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা ছোট ছোট হাত গুলা দিয়া সেদিন বাবার কাঁধ থেকে উটের নারী বুড়িগুলো সরায়া দেয়। আল্লাহর হাবিব তখন সিজদাত থেকে মাথা মোবারক উঠাইয়া নবীজি যখন সালাম পিরালেন ডাইনে বামে, সালাম পিরাইয়া নবীজি কোনোদিন ওর অভিশাপ দেয় না। নবীকে পাথর মারার পরে অভিশাপ দেয় না, রক্তাক্ত হয়েছে নবী কোনোদিন অভিশাপ দেয় না। ফেরেশতা পর্যন্ত আল্লাহ পাঠাইছে। তাই ফেরে ময়দানে যখন নবী রক্তাক্ত হয়েছে ফেরেশতাকেও পাঠাইছে, আপনি বলুন আমি ব্যবস্থা নেই। আল্লাহর হাবিব অভিশাপ দেয় না রে, হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইছে। কিন্তু সেদিন নবী সাজদার থেকে মাথা মোবারক উঠাইয়া নবীজি কাবার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ আমার উপরে যদি তারা আঘাত করতো কষ্ট লাগতো না, কিন্তু আমি তো আপনার কুদরতি পায়ে সেজদায় ছিলাম গো। আর আমি আপনার সঙ্গে নামাজে দাঁড়াইয়া একটা সুসম্পর্ক হয়, আপনার সঙ্গে আমার কথা হয়। পাক পবিত্র হইয়া আমি খানায়ে কাবার সামনে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম একটা মজা পাইছি। এই জায়গাতে তারা আমার উপরে নাপাক রেখে দিল, এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহর নবী সেদিন খানায়ে কাবার দিকে তাকায় বলে, আল্লাহ যারা যারা এই কাজে জড়িত ছিল একজনকে আপনি ছেড়ে দিবেন না, একজনকেও ছেড়ে দিবেন না। আল্লাহ তাদের কাছ থেকে আপনি প্রতিশোধ নেবেন। নবীজি কষ্ট পাইয়া এই কথাগুলি বলার সাথে সাথে বলুন তো দেখি আল্লাহ ছেড়ে দিবে? কথা হয় না। আল্লাহ ছেড়ে দেয় না। বদরের যুদ্ধে যতগুলা এটার সাথে জড়িত ছিল সবগুলার আল্লাহ শেষ করে দিয়েছে। মানে একটাও বেঁচে ফিরতে পারে নাই। তাই আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহ এটা বরদাস্ত করে না।